কারণ নির্ণয় করার চেষ্টা করছে, ঠিক জানার চেষ্টা করছে। তো তাদের কয়েকটি কাজ আমরা কিন্তু কিছুক্ষণ আগেই কথা বলেছি ভূতত্ত্ব বিভাগের অধ্যাপকের সাহেবের সাথে। আমরা রয়েছে আসার বিভিন্ন ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বিভিন্ন জায়গাগুলো ঘুরবো। তো আপনি
আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে এসেছি। আমরা 7 সদস্য বিশিষ্ট একটা টিম নিয়ে এসেছি। আমাদের উদ্দেশ্য হলো এই ভূকম্পনের কারণে যে নিদর্শনগুলা আমরা কাজে লাগাই সেগুলোকে সংগ্রহ করার জন্য। অ্যাকচুয়ালি এটা উপাত্ত সংগ্রহের কাজে আমরা আসছি। এই ভূকম্পনের কারণে অনেক সময় মাটিতে ফাটল সৃষ্টি হয়, দালানে ফাটল সৃষ্টি হয়, দালানের প্লাস্টার খসে পড়ে। এই যে নিদর্শনগুলো এগুলা আমরা কালেকশন অথবা সংগ্রহ করতে এসেছি। এই যে কম্পন হয় এক জায়গায়, দেখা গেল যে কম্পনের যে উৎপত্তি স্থল তার চেয়ে অনেক দূরে বেশি ক্ষতিগ্রস্ত হয় উৎপত্তি স্থলের চেয়ে। এইটা পুরাপুরি নির্ভরশীল যে মাটির যে গঠন এইটার উপর নির্ভর করে। এখন মাটির গঠন যদি সফট সয়েলে নরম মাটি হয় তাহলে ওইখানে ক্ষয়ক্ষতি বেশি হবে। আরেকটা হলো আপনাদের যে কনস্ট্রাকশনগুলা, যে দালান কোঠা বিল্ডিং এগুলার মেটেরিয়াল কি ব্যবহার করেছে, তাদের ফাউন্ডেশনটা কীরকম দিয়েছে, তো ওগুলার উপর নির্ভর করে। হয়তো আপনার উৎপত্তিস্থলের কাছাকাছি কোনো ইয়েই নাই, স্ট্রাকচার নাই, তাহলে সেখানে সেরকম কোনো নিদর্শন আপনি পাবেন না। কিন্তু আমরা জানি যে ঢাকাতে বেশ হয়েছে, টঙ্গীতে বিল্ডিং কাত হয়ে গেছে, বাড্ডাতে বিল্ডিং কাত হয়ে গেছে, কিন্তু ওইগুলো তো অনেক দূরে, মাধবদীর থেকে বেশ একটু দূরে। কিন্তু কেন হয়েছে? বিকজ আপনার ওই জায়গাগুলোতে মাটিগুলা ছিল এরকম লো ল্যান্ড, নিম্নভূমি, ওইটাতে বালি অথবা সফট সয়েল ফেলে ওইখানে এই স্ট্রাকচার তৈরি করছে এবং মাটিটাকে পুরোপুরি তারা কম্প্যাকশনও করে নাই, ফলে ওইখানে মাটি খুব দুর্বল। কাজে ওয়েব যেটা প্রবেগেট করে, যেটা ভূমিকম্পন কেন্দ্র থেকে চারিদিকে ছড়ায়, ওইটা ছড়ায় এই মাটির গুণাগুণের উপর ভিত্তি করে। এবং যেখানে সফট সয়েল, ওইটার নড়াচড়া অথবা শেকিংটা অনেক তীব্র হয়, ফলে ক্ষয়ক্ষতি ওইখানে বেড়ে যায়। ভূমিকম্পের তীব্রতা আমরা যে সারফেস যে অ্যাকশনগুলো অথবা কার্যক্রম এইটার সাথে জড়িত, কিন্তু প্রধান কারণ হলো ভূ অভ্যন্তরীণ কারণ। আমরা জিওলজিক্যালি ভূতাত্ত্বিকভাবে এই সারফেসের কারণগুলোকে এবং সাবসারফেসের অর্থ ভূ অভ্যন্তরীণ কারণগুলো দুই ভাগে বিভক্ত করি। তো ভূমিকম্প এবং যে ভলকানিক ইরাপশন, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, এগুলো হয় মেইনলি ভূ অভ্যন্তরীণ কারণে। তো কাজে সারফেসের একটা আছে, আমরা যে বালি উঠাচ্ছি এটার একটা ইম্প্যাক্ট আছে, কিন্তু ওই ইম্প্যাক্টটা চেয়ে বড় কারণ হলো এই যে প্লেটগুলো কীভাবে মুভ করে এবং কতদিন যাবত ওইখানে আটকাই আছে, মুভ করতে পারতেছে না, ওইটা হলো বড় কারণ। এবং যখনই দেখা যায় যে এই আটকানোর শক্তিটার চেয়ে এই যে পুশিং ফোর্স অথবা ধাক্কা দিচ্ছে যে ফোর্সটা, ওইটা যদি বড় হয় তখন হঠাৎ করে সে লাফ দিয়ে অনেক অংশ চলে যায় এবং সেই কারণে শেকিংটা অনেক তীব্র হয়। অ্যাকচুয়ালি ভূমিকম্প প্রতিরোধ করার কোনো সক্ষমতা আমাদের অথবা আমাদের মানব জাতির এখনও হয়নি এবং অদূর ভবিষ্যতে হবে কিনা ডাউটফুল। কিন্তু যেটা আমরা করতে পারি, আমাদের যে স্ট্রাকচারগুলা, আমরা যে ঘরবাড়ি বানাই, ওইটাকে জিওলজিক্যাল একটা বিল্ডিং কোড আছে, যে আমরা নিয়ম কানুন আছে, ওগুলা যদি নিয়ম মেনে চলি তাইলে ক্ষয়ক্ষতি অনেক কম হবে। কিন্তু ভূমিকম্পকে প্রতিরোধ করা অথবা এটাকে সৃষ্টি না হতে দেওয়া, ইট ইজ নট পসিবল, কারণ এটা ভূ আভ্যন্তরীণ কারণে হয়, হুইচ ইজ বিয়ন্ড আওয়ার কন্ট্রোল, আমাদের নিয়ন্ত্রণের বাইরে। কাজে ওইটা আমরা করতে পারবো না। কিন্তু আমরা এই সারফেসে ধরেন যে এখানে ছুটিটা গেছে বা এই বাউন্ডারিটি গেছে, ওইটার ধারে কাছে বড় বিল্ডিং না করা, একটু দূরে করা, যদি করতেই হয় তাইলে অনেক মজবুত ম্যাটেরিয়াল দ্বারা তৈরি করা, এগুলো হলো আমাদের প্রতিরোধ অথবা নিজেদেরকে বাঁচিয়ে রাখার একটা উপায়।